দিলে থাকবেই। এই জন্য কোনো বিষয়ের যদি আকাঙ্ক্ষা থাকে, তামান্না থাকে, আশা থাকে, তাহলে তার জন্য যা যা করার দরকার আমরা তাই করি। এই জন্যই বেশি বেশি আলোচনা করা, যাতে করে বিষয়ের গুরুত্ব অনুধাবন করে এর প্রতি আমাদের আকাঙ্ক্ষা জন্মে, ভালোবাসা তৈরি হয়। আজকে আরো 10টা টিপস আপনাদের সামনে উল্লেখ করছি। 1 নম্বর, গত জুমাতেও বলেছিলাম, আজও বলি, সক্ষম ব্যক্তি হজ না করার কত কঠিন পরিণতি হতে পারে। যার শারীরিক কোনো সমস্যা নেই, আর্থিক কোনো সমস্যা নেই, রাষ্ট্রীয় কোনো বাধা নেই। কয়টা বাধা? সবাই বলেন কয়টা? এক হাদিস তো বলছি, আন আবি উমামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يمنعه من الحج عن الحج حاجة ظاهرة أو مرض حابس أو سلطان جائر ولم يحج فليمت إن شاء يهوديا وإن شاء نصرانيا। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 ধরনের বাধার সম্মুখীন কেউ হলো না। 1 নম্বর, তার আর্থিক কোনো সমস্যা নাই। 2 নম্বর, শারীরিক কোনো অক্ষমতা নাই। 3 নম্বর, রাষ্ট্রীয় কোনো বাধা নাই। 3 বাধার কোনো বাধা তার জীবনে নাই, তারপরেও যে হজ না করে মরে গেল, আল্লাহর নবী বলেন তার প্রতি আমার কোনো দায়বদ্ধতা নাই। সেই ইহুদি হয়ে মারা যাক না নাসারা খ্রিস্টান হয়ে মারা যাক, এতে আমার কোনো দায়বদ্ধতা নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন যে কেমনে মরবো এটা তার ব্যাপারে আমার মাথা ব্যথা। কারণ সে হজের মতো গুরুত্বপূর্ণ একটা বিধানকে গ্রাহ্যই করলো না, আমলেই নিল না, তাহলে তার মৃত্যুর ব্যাপারে আমার এত টেনশনের কি আছে? কতটা নারাজ হলে একজন মানুষ বলতে পারে। আমরা সাধারণত সন্তানের উপর যখন বেশি বিরক্ত হয়ে যাই, তো একজনে কইতেছে, আপনার পুলারে দেখছি রাস্তার মধ্যে পড়ে রইছে। বেশি বিরক্ত হইলে বাবারা কি বলে, পইরা মরুক না ট্রেনের নিচে চাপা পড়ে মরুক না যা মনে হোক, তারপর আমার কোনো কথা নাই। কখনই কথাটা বলে সন্তানের ব্যাপারে চরম বিরক্ত হওয়ার সময় কথা বলে। রাসূলুল্লাহ বলছেন সে কেমনে মারা যাবে এটা তার ব্যাপার। তার টাকার সমস্যা নাই, শারীরিক কোনো ক্ষমতা নাই, রাষ্ট্রীয় কোনো বাধা নাই, এরপর হজ করলো না, তার মতো দুর্ভাগা যার ব্যাপারে রাসূলুল্লাহ কোনো দায়িত্ব নিতে চান। অন্য এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من ملك زادا وراحلة تبلغه إلى بيت الله ولم يحج فلا عليه أن يموت يهوديا أو نصرانيا। বাইতুল্লাহ পর্যন্ত, কাবাগর পর্যন্ত যাওয়া আসা, থাকা খাওয়ার খরচ বহন করার মতো সামর্থ্য থাকার পরেও যারা হজ করে না, আমার নবী বলেন সে ইহুদি হয়ে মারা যাবে না খ্রিস্টান হয়ে মারা যাবে, এই ব্যাপারে আমার কোনো মাথা ব্যথা নাই। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ পাক বলছেন, আর হজকে যারা অস্বীকার করে, মানে হজকে অগ্রাহ্য করলো, আল্লাহ বলেন তোর ব্যাপারে আমার কোনো মুখাপেক্ষিতা নেই। তো কি সমস্যা, কিভাবে মারা যাবে এটা রাসূলুল্লাহ মাথা ব্যথা নিচ্ছেন, দায়বদ্ধতা নিচ্ছেন না, দায়িত্ব নিচ্ছেন। একজন অন্য এক জায়গায় আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাকাদ হামামতু আন উবআসা রাজুলান ইলা হাযিহিল আমসার। হযরত ওমর বলেন, শহরের অলিগলিতে আমি কিছু লোককে পাঠাইতে আমার খেয়াল হয়। কেন? ফায়ানজুরু কুল্লা মান কানাত লাহু জাদ্দাহ ওয়া লাম ইয়াহুজ্জা। আমি দেখতে চাই কাদের উপর হজ ফরজ হয়ে গেছে এরপর হজ করছে না। এই লোকগুলোকে চিহ্নিত করার পরে ফায়াদরিবু আলাইহিমুল জিজিয়া, এরপর এদের উপর ট্যাক্স বসায় দেই। সাধারণত মুসলিম রাষ্ট্রে ট্যাক্স, কর, জিজিয়া বসায় মুসলমানদের উপর নয়, বেঈমানদের উপর। কাদের উপর? আরে মুসলিম রাষ্ট্রে যারা অমুসলিম বসবাস করে তারা মুসলিম রাষ্ট্রপ্রধানের কাছে ট্যাক্স দিবে, জিজিয়া দিবে, কর দিবে। হযরত ওমর বলছেন, শহরের অলিগলিতে লোক পাঠিয়ে জানতে ইচ্ছা করে যাদের উপর হজ ফরজ হওয়ার পরেও হজ করছে না, এদের উপর আমি কর বসায় দিই, জিজিয়া ট্যাক্স বসায় দিই। কারণ মা হুম বিমুসলিমিন, মা হুম বিমুসলিমিন, এরা মুসলমানের কাতারে না। নাউজুবিল্লাহ বলেন।
এই হলো হজের গুরুত্ব। শুধু তাই নয়, আপনারা দেখবেন, খেয়াল করে, হজ এবং উমরা যারা পালন করে সরাসরি আর আল্লাহর মেহমান হয়ে যায়। নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول وفد الله ثلاثة الغازي والحاج والمعتمر। নাসাইর হাদিসে এসেছে, নবীজি বলেছেন, তিন ধরনের লোক আল্লাহর মেহমান। তিন ধরনের লোক আল্লাহর মেহমান। এক নম্বরে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে এরা আল্লাহর মেহমান, যারা উমরা পালন করে তারা আল্লাহর মেহমান, যারা হজ আদায় করে তারাও আল্লাহর মেহমান। এই জন্য দেখবেন কবুতর চত্বরের পাশে বড় করে লেখা আছে, ফুট ওভারের উপরে সুন্দর করে লেখা আছে, ইয়া যুয়ুফার রহমান, হাজীদেরকে সুস্বাগত জানিয়ে লেখা আছে, হে রহমানের মেহমানরা, হে আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ। যারা হজ করতে যায়, উমরা করতে যায়, এরা কার মেহমান? আল্লাহর মেহমান। عن ابي هريره رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال الحاج والعمار وفد الله إن دعوه أجابوا وإن استغفروه غفر لهم। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা হজ আদায় করে, যারা উমরা পালন করে এরা আল্লাহর মেহমান। এরা যখন আল্লাহকে ডাক দেয়, আল্লাহর সাথে সাথে ডাকে সাড়া দেয়। আর যখন আল্লাহর কাছে এরা মাফ চায়, আমার আল্লাহ এদেরকে মাফ করে দেন। হজ আদায় করে যারা, উমরা আদায়। শুধু তাই নয়, হাজী সাহেবদের তালবিয়া আপনারা শুনেছেন, মক্কার অলিগলিতে কি যে একটা সুরের ঝংকার ওঠে, হৃদয়ের গহীনে পৌঁছে যায় এমন একটা শব্দ, যেমন মনে হয় আমরা অনুধাবন করতে পারি সেখানের গাছপালা, বিল্ডিং গুলো, পশু পাখি যা আছে সবগুলো যেন একসাথে তালবিয়া পাঠ করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাক। এইভাবে যখন তালবিয়া পড়তে থাকে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও হাজিরা, তোমরা যারা তালবিয়া আদায় করো রাস্তায় ঘাটে চলায় ফেরায়, তাওয়াফে, সাইতে, সব জায়গায়, তোমাদের জন্য সুসংবাদ হলো, আন সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يلبي الا لبى عن يمينه من عن يمينه او عن شماله من حجر او شجر او مدر حتى تنقطع الارض من ها هنا وها هنا। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন মানুষ যখন মক্কায় হজ করতে যায়, উমরা করতে যায়, আর ওই অবস্থায় যখন সে তালবিয়া পাঠ করতে থাকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার ডানে, তার বামে, তার সামনে, তার পিছনে যত পাথর আছে, যত বালিকণা আছে, কংক্রিট আছে, গাছপালা আছে, পশু পাখি আছে, এমনকি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ওই তালবিয়ার আওয়াজ পৌঁছে। আর ওই হাজী সাহেবের সঙ্গে সমস্ত মাখলুকাত তালবিয়া পাঠ করতে থাকে, সারা পৃথিবীতে পৌঁছে যায়। হাত্তা তানকাতিয়াল আরদু মিন হা হুনা ইলা হা হুনা, জমিনের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সেই তালবিয়ার ধ্বনি পৌঁছে যায়। আর সেখানকার পাথর, বালিকণা সবাই একসাথে লাব্বাইক লাব্বাইক বলতে থাকে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে তাওয়াফের কথা বলেছেন। তাওয়াফের কি মর্যাদা! আমরা যারা তাওয়াফ করি, যাওয়ার পরে তাওয়াফ করি, তাওয়াফে জিয়ারাত, তাওয়াফে বিদা, বিভিন্ন উমরা পালন করার সময় তাওয়াফ, এই যে তাওয়াফগুলো করি, আল্লাহর নবী বলছেন, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم من طاف بالبيت سبعا ولا يتكلم إلا بسبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم محيت عن 10 سيئات وكتبت له 10 سيئة حسنات ورفع له بها 10 درجات। আল্লাহর নবী বলেন, যে 60টা তাওয়াফ করলো, কাবাকে প্রদক্ষিণ করলো 60 বার, কোনো মাঝখানে অন্য কোনো কথা বললো না,
শুধু বলল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অর্থাৎ আল্লাহর তাসবিহ, গুণগান, প্রশংসার হামসানা পাঠ করলো 7 বার তাওয়াফের মাঝে, কোনো কথা বলল না। আল্লাহর নবী বলেন তার আমলনামা থেকে সাথে সাথে 10টা গুনাহ মাফ হয়ে যায়, 10টা সওয়াব লেখা হয়ে যায়, আর তার মর্যাদা 10 ডিগ্রি উপরে আল্লাহ উঠায় নেন। বলছেন তাওয়াফের সময় কথা না বলতে। আর আমরা তাওয়াফে গিয়ে কি করি? ভিডিও কল দেই। কি দেই? হায় রে হজ, সস্তা বিনোদনের জায়গা হয়ে গেছে হজ। তাওয়াফ করতেছে আর ভিডিও কল দিয়ে দেখায় যে আমি এখন তাওয়াফে আছি, যাইতেছি, আইতেছি, খাইতেছি, ঘুমাইতেছি, সাই করতেছি, যা করতেছি সব ভিডিও কলের মধ্যে রেকর্ড। আর সেলফির জ্বালায় হজ উমরার ঠেলা। কারে কয়? মহিলারা পর্যন্ত হজ করতেছে আর ভিডিও কল দিয়ে কথা কইতেছে। নবীজি বলেন কোনো কথা নয়, 7 বার পদমকিন করবা, শুধুমাত্র মাওলাকে ডাকো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলো, তোমার জিন্দেগির গুনাহ মাফ করে আল্লাহ পাক তোমার মর্যাদা অনেক উপরে উঠায় দিবেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরাফার দিবসের দোয়া সর্বোত্তম দোয়া। যারা হজ করতে যায় কত ভাগ্যবান। আন আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা। পৃথিবীতে শ্রেষ্ঠ দোয়া যেই দিন, যেই রাত, যেই সময়, যেই সকাল, যেই দুপুর, যেই সন্ধ্যা, যেই বিকালে আপনি দোয়া করেন না কেন, আমার নবী বললেন পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া হলো আরাফার মাঠের দোয়া। সুবহানাল্লাহ, আরাফার মাঠের দোয়ার চেয়ে শ্রেষ্ঠ দোয়া আর কোনটা হতে পারে না। সুতরাং ওই আরাফার মাঠে মানুষ মনের যত ব্যথা সব উজাড় করে আল্লাহর দরবারে পেশ করেন, মনের যত আকাঙ্ক্ষা সব পেশ করেন, আল্লাহর দরবারে যত চাওয়ার আছে সব চান। জিন্দেগির গুনাহগুলো মাফ করানোর জায়গা, শ্রেষ্ঠ জায়গা হলো আরাফার মাঠ। ওই আরাফার মাঠে বান্দার গুনাহ আল্লাহ সব ডিলিট করে দেন। খায়রুদ দুআ দুআউ ইয়াউমি আরাফা, শ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দোয়া। 6 নম্বর হাজরা আসওয়াদের সাক্ষ্যদান। হাজরা আসওয়াদকে আমরা চুম্বন করি। এই চুম্বন এখানে বলে রাখি, চুম্বন বলতে মুখ দিয়া চুম্বন করতেই হবে, ধাক্কা ধাক্কি করে এটা শর্ত না। আপনি দূর থেকে চুম্বন দেন, ইশারায় চুম্বন দেন, ধাক্কা ধাক্কি করার প্রয়োজন নাই। এমন একটা অবস্থা হয়েছে মহিলারা চুম্বন খাওয়ার জন্য ওই ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে। আরে ভাই, চুম্বন খাওয়া ফরজ না, ওয়াজিব না, কিছুই না। কেন আপনি এখানে চুম্বন খাওয়ার জন্য নিজের শরীর পরপুরুষের সঙ্গে ধাক্কা ধাক্কি করে লাগালেন? এটা তো আপনার ফরজ নষ্ট হয়ে গেল, গুনাহে কবিরা হলো। মানুষ মনে করে ধাক্কা ধাক্কি করি আর যাই করি, ইজ্জত গেলে গেল, তাও চুম্বন খাইতে হবে। এতটা মানুষ বেকুব। عن ابن عباس قال قال النبي صلى الله عليه وسلم لا يبعثن الله الحجر يوم القيامة। আল্লাহর নবী বলেন হাজরে আসওয়াদকে কিয়ামতের দিন আল্লাহ উত্তোলন করবেন। লাহু আইনান ইউবসিরু বিহিমা, হাজরে আসওয়াদের 2টা চোখ থাকবে, সেই চোখ দিয়ে সে দেখতে পাবে সেদিন। ওয়ালিসানুন ইয়ানতিকু বিহি, আর একটা জিহ্বা থাকবে, সেটা দিয়া সে কথা বলতে পারবে। তারপরে ইয়াশহাদু আলা মান ইসতাসলামাহু বিহাক্কি, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে হাজরে আসওয়াদ সাক্ষী দিয়া বলবে, আয় আল্লাহ, এই মানুষগুলো আমাকে মহব্বত করে চুম্বন করেছিল, এই মানুষগুলোকে আপনি মাফ করে দেন। সে নিজে জবান খুলে আল্লাহর কাছে কথা বলবে। হাজরা আসওয়াদ। 7 নম্বরে লক্ষ্য নামাজের সওয়াব। আরে কত নামাজের সওয়াব। আন জাবিরিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال صلاة في مسجدي أفضل من 1000 صلاة فيما سوى إلا المسجد الحرام। নবীজি বলেন মসজিদে নববীতে যদি 1 রাকাত নামাজ পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1000 রাকাতের নামাজের সওয়াব দিয়া দেন। তবে মসজিদে হারাম এর ব্যতিক্রম, মানে বাইতুল্লাহ কাবা ঘর এর ব্যতিক্রম। কেন? ওয়াসালাতুন ফি মসজিদিল হারামি আফজালু মিন 100,000 সালাতিন ফিমা সিওয়া। আল্লাহর নবী বলেন কাবার চত্বরে দাঁড়াইয়া যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে,
আল্লাহর নবী বলেন অন্য জায়গায় 1,00,000 রাকাত নামাজ পড়লে যে সওয়াব সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করে দেন। যেখানে 1 রাকাতের সওয়াব 1,00,000 রাকাত নামাজের সওয়াব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেমন ফজিলতের জায়গা কাবা। 8 নম্বর হলো আল্লাহ ফেরেশতাদের সাক্ষী রাখেন এবং ক্ষমা করেন। আন জাবিরিন قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم عرفة إن الله ينزل إلى السماء الدنيا فيباهي بهم الملائكة। আরাফার দিবসে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে তার প্রথম আসমানে মনোনিবেশন করেন। এরপরে ফেরেশতাদের সঙ্গে গর্ব করে বলতে থাকেন ফায়াকুলুন যুরু ইলা ইবাদি, হে আমার ফেরেশতারা লক্ষ্য করো আমার বান্দাগুলো ছুটে এসেছে বাংলার জমিন থেকে, আফ্রিকার জঙ্গল থেকে, গানা অঞ্চল থেকে, কত প্রান্ত থেকে এসেছে আমার বান্দাগুলো। আতাউনি শুআসান গুবরান, এদের মাথার চুলগুলো এলোমেলো, শরীরে ধুলিমলি বিস্তৃত অবস্থায় আধ পাগল হয়ে আমার দরবারে আরাফার মাঠে ছুটে এসেছেন। আপনারা জানেন আরাফার মাঠে যেতে হলে যে টালা ধাক্কা করে আমরা গাড়িতে করে যাই, সেখান থেকে হেঁটে হেঁটে যায়। ওই সময় 2টা কাপড় শুধু শরীরের মধ্যে থাকে, মাথা খোলা, মাথার মধ্যে ধুলাবালি, এলোমেলো চুল, কেমন যেন পাগলের মতো ছুটে এসেছে। আল্লাহ বলেন এলোমেলো চুল আর পোশাকগুলো খুব নোংরা, এইভাবে আমার বান্দাগুলো এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দাহিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, প্রতিটা প্রান্তর থেকে, অঞ্চল থেকে তারা ছুটে এসেছে। উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাকুম, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষ্য থাকো এই সব বান্দা বান্দীকে আমি আল্লাহ মাফ করে দিলাম। ফেরেশতাদের কি সাক্ষ্য রেখে আরাফার মাঠে সমস্ত হাজী সাহেবদেরকে আল্লাহ মাফ করেন। সুবহানাল্লাহ। 9 নম্বর, দৈনিক 120টা রহমত নাজিল হয় কাবার চত্বরের আশপাশে হেরামের সীমানায়। আল্লাহর নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم ينزل الله كل يوم على حجاج بيته الحرام, যারা বাইতুল্লাহ হজ করতে যায় ওই হাজী সাহেবদের উপর আল্লাহ রাব্বুল আলামিন 120 রাহমাতান, প্রতিদিন 120টা রহমত আল্লাহ হাজী সাহেবদের উপর নাজিল করে দেন। 60 আলিত তাইফিন, যারা তাওয়াফরত অবস্থা আছে এদের জন্য 60, ওয়া 40 লিল মুসাল্লিন, নামাজরত অবস্থায় যারা থাকে তাদের জন্য 40, ওয়া 20 লিন নাযিরিন, যারা তাওয়াফ করছে না, নামাজও পড়ছে না, তাসবিহও পড়ছে না, সাইও করছে না, কিচ্ছু করে নাই, শুধু কাবার দিকে তাকিয়ে বসে আছে, এদের উপর আল্লাহ 20টা রহমত নাযিল করেন। শুধু বসে কাবা দেখতেছে আর কোনো কাজ করেনি, তাও 20টা রহমত তার উপর নাযিল। সুবহানাল্লাহ। 10 নম্বরে মসজিদের নববীতে অবস্থান ও নামাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও হাজী সাহেবরা, আমরা যারা মসজিদে নববীতে যাই, মদিনায় যাই, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি